আসসালামু আলাইকুম। একাবর টেক চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ একাবর হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকলে আইসিটির ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে অ্যাডিশন এবং সাবট্রাকশনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো রয়েছে এগুলো তোমাদের জন্য খুব সহজ হবে। সো ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী, এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে। শুরু করছি আজকের ভিডিও। আমি প্রথমে আলোচনা করব সাইন নাম্বার। সাইন নাম্বার বলতে বোঝায় যে কোনো সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যাকে সাইন নাম্বার বা চিহ্নিত সংখ্যা বা চিহ্নযুক্ত সংখ্যা বলা হয় সাইন নাম্বার। যেমন আমরা কোনো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ প্রকাশ করার জন্য তার আগে, যেমন -5, আমরা এই সংখ্যাটা নেগেটিভ সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যা। এরকম আমরা যদি +5 লিখি, যদিও পজিটিভের আমরা চিহ্ন ব্যবহার করি না, তবে চিহ্নযুক্ত সংখ্যার ক্ষেত্রে মনে করেন যে এটা +5 এর চিহ্ন আছে। আমরা সাধারণ হিসাব নিকাশে বললাম, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় তো মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে 0 আর 1 নিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে পজিটিভ এবং ধনাত্মক সংখ্যা কিভাবে নির্দেশ করে? সংখ্যার সর্ববামের বিট এমএসবি ভ্যালু যদি 0 হয় তাহলে পজিটিভ, 1 হলে নেগেটিভ। তো সর্ববামের যে বিট, যেমন মনে করেন যে 5, যেমন মনে করো যে 5 +5 আমরা দেখলে 1 0 1। তো এটা যেহেতু পজিটিভ তাহলে বাম দিকে 1 থাকে। এইটা হচ্ছে সাইন বিট, আর এটা সংখ্যার প্রকৃত মান। এরকম -5 এর ক্ষেত্রে 1 0 1 তার আগে একটা নেগেটিভ চিহ্ন থাকে, এটা হচ্ছে সাইন বিট। এই যে সংখ্যার বাম দিকে এমএসবি ভ্যালু যদি 0 হয় তাহলে পজিটিভ সংখ্যা, আর মাইনাস হলে নেগেটিভ সংখ্যা। তো এখন আমাদের এই সংখ্যা, চিহ্নযুক্ত সংখ্যার যে নিয়ম না, এখন এই যে নিয়মটা, আমরা যে সাইন নাম্বার, আমরা সাইন নাম্বারের যে রুলস, আমি যদি বলি 0, দুটা 0 এবং 0, তাহলে কি হবে? আমরা তো এখানে -5 এর মান কত দাঁড়ালো? -5 এর মান দাঁড়ালো 1 1 0 1। -5 আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে কিন্তু কি দাঁড়ায়? 1 1 0 ক্যারি থাকে 1 1 1 1 0 ক্যারি থাকে 1 0 ক্যারি বিট 1, 1 1 0। এটা ক্যারি বিট, এটা সংখ্যার প্রকৃত মান। সাইন, এখানে দেখো সাইন বিট, এটা সাইন বিট, এটা ম্যাগনিটিউড মান, সংখ্যার ম্যাগনিটিউড মান। আচ্ছা, এখন এই যে মাইনাস এবং মাইনাসের কি হলো? এখানে মাইনাস। তো আমরা যোগ করে এটা দেখালাম। তো আমরা যে সাইনের ক্ষেত্রে, সাইন নাম্বারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ যে রুলস গুলো আছে, আমরা যদি আগে আমরা সাধারণ হিসাব নিকাশের যে রুলস গুলো সেগুলো যদি একটু আলোচনা করি, তাহলে আমরা সাইন নাম্বার, ওয়ান্স কমপ্লিমেন্ট, সব সাইন নাম্বার সম্পর্কে যে ধারণা, যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কারণ আমরা যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ব্যবহার করি এটা সম্পর্কে আমাদের আগে প্রকৃত ধারণা থাকতে হবে। কারণ আমরা যদি আমাদের নিজের ভাষা না বুঝি
আমরা নিজেরা যে পদ্ধতিতে ম্যাথমেটিক টার্মগুলো সমাধান করি, এটা যদি না বুঝি তাহলে আমরা কম্পিউটারের ভাষায় সেটা সহজে বুঝতে পারবো না। এই জন্য আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের যে সাইন নাম্বারের বিষয়ে যে রুলস গুলো আছে সেগুলো একটু দেখে আসি। অ্যাডিশনাল রুলস, যোগের ক্ষেত্রে প্লাস এন্ড প্লাস ইকুয়াল টু প্লাস হয়, মাইনাস এন্ড মাইনাস ইকুয়াল টু মাইনাস, প্লাস বড় যদি হয় এন্ড মাইনাস ছোট হলে সেক্ষেত্রে প্লাস হবে, আর প্লাস ছোট এন্ড মাইনাস বড় যদি হয় সেক্ষেত্রে মাইনাস হবে। আমরা যোগের ক্ষেত্রে যেমন আমরা এখানে যদি দুটাই যেমন 3x প্লাস 3x, তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ায় 9x, যেহেতু দুটাই প্লাস চিহ্ন এখানে প্লাস চিহ্ন হলো। এরপর যদি মাইনাস 3x মাইনাস 3x হয় তাহলে কি দাঁড়ায় মাইনাস, এটাও মাইনাস, মাইনাস 6x, এটা সরি এটা 6x, আর একটা বড় অর্থাৎ 5x, এটা মাইনাস 2x, অর্থাৎ দেখো 5x এ বড়টা যদি হয় তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস 3x হবে যেহেতু এটা বড়। আবার যদি প্লাসেরটা যদি ছোট হয় আর মাইনাসেরটা যদি বড় হয়, যেমন 2 মাইনাস 5x, সেক্ষেত্রে কিন্তু চিহ্ন মাইনাস হবে, মাইনাস 3x। এই যে যোগের নিয়ম আছে। হ্যাঁ, এরপর মাল্টিপ্লিকেশন, and ডিভিশন। মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে প্লাস এন্ড প্লাস, প্লাস প্লাস এন্ড মাইনাস, মাইনাস মাইনাস এন্ড প্লাস, মাইনাস এন্ড প্লাস, মাইনাস মাইনাস এন্ড মাইনাস, মাইনাস মাইনাস এন্ড মাইনাস প্লাস। এটা গুণ এবং ভাগের ক্ষেত্রে। ভাগটা কিভাবে আমরা করি, ভাগটা যেমন 3x ভাগ 3x ভাগ 3x ভাগ 2 ভাগ 1 ভাগ 2x, তার মানে এটাকে আমরা কিভাবে বলি 3x2 গুণ দিয়ে এখানে চিহ্ন, মানে এটা যদি মাইনাস 2x হয় এরকম, মাইনাস 2x টা উপরে যায় আর মাইনাস 1 আছে, তার মানে এটা উল্টে যায়, ভাগ থাকলে উল্টে যাবে, তারপরে চিহ্ন এই যে গুণের নিয়মে হবে। তার মানে ভাগের ক্ষেত্রেও চিহ্নর পরিবর্তনটা গুণের মতনই। এই যে হচ্ছে বলা। এবং সাবট্রাকশন, বিয়োগের ক্ষেত্রে এখন সাবট্রাকশন রুল যেটা আছে, সাবট্রাকশন রুল, সাবট্রাকশনের ক্ষেত্রে ঠিক যোগের মতনই, কিন্তু এখানে দুটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি, এটা যদি বিয়োগ করি তাহলে যে নিচের যে সংখ্যা সেটা চিহ্ন চেঞ্জ করতে হয়। যেমন -1 আছে না, এখানে +1 দেন। এখন এই যে এখন এই রুলসে চলে যাবে, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে প্লাস চিহ্ন হবে 5x। এই চিহ্নটা সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো যদি আমরা নিজের যে ম্যাথমেটিক্যাল টার্ম আমরা ব্যবহার করি এই সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে তাহলে আমরা কম্পিউটারের যে ভাষাগুলো সেগুলো বুঝবো না। এই জন্য আমাদের নিজের যে ম্যাথমেটিক্যাল বিষয় এগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এই সম্পর্কে আমার বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার একটা গল্প মনে পড়ে গেল। ছেলেবেলায় রবীন্দ্রনাথের ছেলেবেলায় তার সেজদাদা বলেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। আসলে আগে নিজের ভাষাটাকে আগে ভালোভাবে বুঝতে হবে। সো আমি এই জন্য আমি আইসিটির যে টার্ম গুলো আছে সাইন নাম্বারের ক্ষেত্রে আমি আমাদের সাধারণ ম্যাথের যে রুলস গুলো সেটা আলোচনা করলাম। তো এখন আমরা আলোচনা করব সাইন ম্যাগনিটিউড।
আমরা এখন সাইন ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করব। সাইন ম্যাগনিটিউড সংখ্যা প্রকাশের যে পদ্ধতি, পজিটিভ এবং নেগেটিভ সংখ্যা প্রকাশের যে পদ্ধতি, সেটা হচ্ছে সাইন ম্যাগনিটিউড। তাহলে সংখ্যা প্রকাশের যে পদ্ধতি রয়েছে, আমরা সাইন বাইনারি নাম্বার এর ক্ষেত্রে দুই ধরনের নাম্বার সিস্টেম, একটা সাইন নাম্বার, একটা আনসাইন নাম্বার। তো আমরা যেহেতু সাইন নাম্বার নিয়ে আলোচনা করব, সাইন নাম্বার হচ্ছে বাইনারি নাম্বার এর পজিটিভ এবং নেগেটিভ যে নাম্বার, এই নাম্বারগুলো প্রকাশের যে পদ্ধতি, সেটাকে সাইন ম্যাগনিটিউড বলা হয়। সাইন নাম্বার আসলে বাইনারি নাম্বার প্রধানত দুই প্রকার, একটা আনসাইন নাম্বার এবং সাইন নাম্বার। তো সাইন নাম্বার এর ক্ষেত্রে তিনটা পদ্ধতি আছে, ওয়ানস কমপ্লিমেন্ট, এবং টুস কমপ্লিমেন্ট। এই যে নেগেটিভ এবং পজিটিভ সংখ্যা প্রকাশ করার এই অর্থাৎ সাইন নাম্বার প্রকাশ করার এই তিনটা পদ্ধতি, মানে একটা সাইন ম্যাগনিটিউড, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। সাইন ম্যাগনিটিউড ফর্মটা যেমন মনে করেন যে 31 প্লাস 31 এর বাইনারি আমরা জানি, প্লাস 34 এর বাইনারি আমরা জানি 1 0 0 1 0 0 1 0। আমরা এর আগে কিন্তু বাইনারি, দশমিক থেকে বাইনারি এবং বাইনারি থেকে কিভাবে বিভিন্ন সংখ্যার পদ্ধতি রূপান্তর করা যায় সেই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে তোমরা কনভার্সনের নিয়মগুলো বুঝতে পারবে। তাহলে আমরা 34টাকে আমরা যদি কততে বাইনারিতে প্রকাশ করলে কি দাঁড়ায়, 1 আমরা এখানে করে দেখি, 1 2 4 8 16 32, তাহলে 32 আর এই 2 লাগতেছে 34, অর্থাৎ এখানে 1 0 0 0 1 0, তাহলে আমাদের 1 3টা 0 1 0 এটা। এখন যেহেতু এটা পজিটিভ সংখ্যা, এই জন্য আমরা কি করব, এই সংখ্যার টার্নে একটা 0 বসাবো, আর -34 যদি হয় তাহলে 1 0 0 0 1 0, এটা নেগেটিভ। এই যে সংখ্যার মান, প্রকৃত মান, এটা সংখ্যার প্রকৃত মান, এটা সাইন বিট, এগুলো সাইন বিট, আর একটা ম্যাগনিটিউড। তাহলে আমাদের এই যে পজিটিভ নাম্বার প্রকাশ করা হলো সাইন, দিস ইজ সাইন ম্যাগনিটিউড ফর্ম, যে সাইন ম্যাগনিটিউড ফর্ম। এখন আমরা সাইন ম্যাগনিটিউড আর ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, যে এরপর ওয়ানস কমপ্লিমেন্ট, আমরা ওয়ানস কমপ্লিমেন্ট বলতে ওয়ানস কমপ্লিমেন্ট বলতে এভরি বাইনারি নাম্বার, প্রত্যেক নাম্বারের উল্টা প্রকাশ করলে, যেমন এটার যদি আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করি 0 1 0 0 3টা 0 1 0, এটা যে প্লাস 34, এটার ওয়ানস কমপ্লিমেন্ট করলে কি দাঁড়াবে, অর্থাৎ বিপরীত নাম্বার হবে, 0 এর ক্ষেত্রে 1 1 এর ক্ষেত্রে 0 0 এর ক্ষেত্রে 1 1 এর ক্ষেত্রে 0 এর ক্ষেত্রে 1 0 1 0 1। এই যে উল্টা মান, অর্থাৎ বাইনারির, প্রকৃত বাইনারির উল্টা মান যেটা, সেটাকে ওয়ানস কমপ্লিমেন্ট বলা হয়। অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1 0 থাকলে 1 0 থাকলে 1 1 থাকলে 0 0 থাকলে 1, এটা ওয়ানস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট বলতে ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট বলতে এটা সমান, টুস কমপ্লিমেন্ট বলতে ওয়ানস কমপ্লিমেন্ট প্লাস 1, অর্থাৎ টুস কমপ্লিমেন্টের যে সূত্র ওয়ানস কমপ্লিমেন্ট প্লাস 1, অর্থাৎ এই যে আমরা যে ওয়ানস কমপ্লিমেন্ট পেলাম, এখানে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট বের হবে।
1 1 0 ক্যারি থাকে 1 1 1 1 1 0 1। এটা টুস কমপ্লিমেন্ট মেথডে, টুস কমপ্লিমেন্ট। তো আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট বুঝলাম। আমরা এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন -5 আমরা যোগ করে আমরা পাইছি কত -10। হ্যাঁ, এবং আমরা এখানে যোগ করে পাইছি 101। এটা কিন্তু 10-এর এর দশমিক সংখ্যা, এই মান 10 এর, এবং চিহ্ন বিটটা কিন্তু নেগেটিভ, যেহেতু 1 থাকলে নেগেটিভ। হ্যাঁ, এই নেগেটিভ, তাহলে মাইনাস এবং মাইনাস থাকলে সেক্ষেত্রে নেগেটিভ, এবং বাইনারির ক্ষেত্রেও মাইনাস এবং মাইনাস চিহ্ন থাকলে যোগের ক্ষেত্রে আমাদের মাইনাস হবে। তো আমরা আরো একটা উদাহরণ দেখাই। সাইন ম্যাগনিটিউড ফর্মে জাস্ট এটাই দেখাবে 8 বিট, এই ক্ষেত্রে পজিটিভ নাম্বার আমরা 8 বিটে লিখি। জিরো 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 1 1 0 0, এটা দাঁড়ালো। আমরা এখন যে প্লাস 12 ক্ষেত্রে এখন ওয়ান্স কমপ্লিমেন্ট ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রেও কিন্তু সেম মান দেয়, যেহেতু এটা পজিটিভ নাম্বার, সেম জিনিস থাকবে। আট সেম 0 0 0 1 1 0 0 সেম থাকবে, যেহেতু এটা পজিটিভ নাম্বার রিপ্রেজেন্টেটিভ করতেছি। সে এরকম টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা ওই একই জিনিস প্রদর্শন করবে। 0 0 0 0 1 1 0 0, এই যে মানে সাইন ম্যাগনিটিউড ফর্মে পজিটিভ নাম্বার প্রদর্শন হবে। আমরা এখন নেগেটিভ ভাগটা দেখি। ম্যাগনিটিউড এর ক্ষেত্রে 0 12 বাইনারি, ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে এর বিপরীত মান আসবে, উল্টে যাবে, অর্থাৎ 1 1 1 1 এবং 0 0 1 1, এটার উল্টে গেল ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে টুস কমপ্লিমেন্টের মেথডের ক্ষেত্রে কি দাঁড়াবে, এই যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ হবে, অর্থাৎ এই যে এই মানটার সাথে যদি 1 যোগ করি 1 1, 1 যোগ করলে কি দেয় 1 1 0, ক্যারি থাকে 1 1 1 0, ক্যারি থাকে 1 1 1 1 1, এটা দাঁড়াবে, এটা দাঁড়াবে। এটা 0 হলো কই, 1 1 0, তাহলে 1 1 0 1, 5টা আছে। 1 2 3 4টা 1 0 1, কিভাবে হলো? টুস কমপ্লিমেন্টের ফর্ম, এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি দাঁড়াবে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 1 1, 4টা 1
দুটা 0 1 1, এটা এর সাথে 1 যোগ করলে 1 শুনবে, 1 1 0 হাত থাকে 1 0 হাত থাকে 1 0 1 1 1 1। আমরা যদি টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে -12 প্রদর্শন করি তাহলে কি দাঁড়াবে? 1 1 1 1 0 1 0 0। ইজ ইট নেগেটিভ মান? এটা নেগেটিভ মান, সাইন ম্যাগনিটিউড ফর্মের নেগেটিভ মান। তো আমরা তাহলে সাইন ম্যাগনিটিউড ফর্মটা নেগেটিভ এবং পজিটিভ দুইটা মানে প্রকাশ করে। জানি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।